আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিরাজ মুন্সি অফিসিয়াল। আশা করি গাইস আপনারা সবাই ভালো আছেন। আহ, আমি এখন আছি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন এতক্ষণে যে আমি কোথায় আছি। আসলে রওজা শরীফে, মদিনাতুল মুনাওয়ারা। তো আমার লাইফে দ্বিতীয়বারের মতো এখানে আসছি। দেখতে পাচ্ছেন ইসলামের রওজা শরীফের দৃশ্যটা। এখানে অনুভূতি বোঝানোর মতো না, আসলে কতটা ভালো লাগতেছে। মদিনা সব কিছু অনেক গোছানো, আর যারাই আসছে বিগত দিনে বা দেখছে সবাই জানে যে মদিনা অনেক গোছানো, অনেক সুন্দর। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মদিনার কি অবস্থা, মানুষের কত সুন্দর, কত গোছানো। আমি চেষ্টা করো আপনাদেরকে রাসূলুল্লাহর রওজাটা সুন্দর মতো খুব কাছ থেকে দেখানোর। ব্লগের একজনের সাথে ব্যাগ আছিল। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আশা করি। যারা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিওগুলো ভালো লাগে, আশা করি অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সেই আশাই আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে সাপোর্ট করবেন। আশা করি আমি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও উপস্থাপন করব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে রাসূলের রওজা শরীফ এই পাশটা। তো গাইস আপনারা তখন দেখলেন রোজার দৃশ্যটা। আমি যতটুকু পারছি চেষ্টা করছি দেখানো, কারণ এখন আমরা অলরেডি একবার ভিতরে গিয়েছিলাম রিয়াদুল জান্নাহ আর রাসূলের রওজা শরীফের কাছে। তো পারমিশন নাই, এই জন্য আমরা রওজা শরীফে ঢুকতে পারিনি। তো সেই হিসাবে দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে আছি প্রায় খুবই কাছাকাছি। তো আমরা এখন এখান থেকে চলে যাব আমরা সকাল ভোর 5টা বাজে এখানে এসে পৌঁছছিলাম। আমরা ফজর নামাজ পড়ছি এখানে। তো আমাদের হোটেল ধরতে হবে একটা, সেই হিসাবে আমরা এখান থেকে বাইরে হবো হোটেলের জন্য। কেউ আফসোস লাগতেছে আমরা রওজা শরীফে রিয়াদুল জান্নাহ ঢুকতে পারিনি। আশা করি হবে ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য একটা খুশি খবর যে আমি এখানে অনেক 10 মিনিটের থেকেও বেশি অবস্থান করব, সেই হিসাবে আপনারা দেখার সুযোগ পাবেন ইনশাল্লাহ। আমি এখানে আছি কারণ আমার ফ্রেন্ডসরা ওরা একটু রেস্ট নিবে এখানে। দেখতে পাচ্ছেন সবাই এখানে। তো মদিনা আসলে আসতে আল্লাহ যারে কবুল করে, মক্কা মদিনা তারাই আসতে পারে। আসলে আপনার সৎ ইচ্ছার দরকার। আপনি যদি চান যে আমি আসবো ইনশাল্লাহ, আল্লাহ একদিন একদিন আপনার মনে আসা ঠিকই পূরণ করবে। দেন আপনার যদি মনে আসা ইচ্ছা থাকে তাই আমি আসবো এখানে, ঠিকই আপনার ইচ্ছা পূরণ হবে। আর অনেকে টাকা পয়সা থাকা সত্ত্বেও আসতে পারে না, হয়তো আল্লাহর হুকুম হয় না, নতুবা নিজের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা না থাকার কারণে। সব মিলিয়ে এটা হয়তো ভাগ্যবান যারা তারা এখানে আসতে পারে। আমি দোয়া করি যারা আসতে পারে না ইনশাআল্লাহ আল্লাহ যেন তাদেরকে সুযোগ করে দেয় এখানে আসতে পারে। আসলে প্রত্যেকটা মুসলমানের জন্যই মক্কা মদিনা জীবনে একবার হলে আসা উচিত আমি মনে করি। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি মক্কাতে থাকি। তো দ্বিতীয়বারের মতো আজকে মক্কা মদিনাতে আসছি জিয়ারতের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ জিয়ারত শেষ করছি। তো আশা করি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই, কারণ এরকম ভালো একটা জায়গায় হয়তো আমরা অনেক কিছুই অনেক সময় করি, কিন্তু এমন একটা ভালো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আছি আমরা, যেখানে যে কারোই প্রত্যেকটা মুসলমানের ইচ্ছা এখানে আসার দেন দেখার। তো আমি আশা করব যে সবার কাছে ভিডিওটা ইনশাল্লাহ ভালো লাগবে। তো
এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা সবাই খুব টায়ার্ড দেখতে পাচ্ছেন, এখানে ওরা রেস্ট নিচ্ছে বসে। তো আমি আপনাদের জন্য আমার একটু ভালো কষ্ট করলাম, সমস্যা নেই, এটা কোনো বিষয় না, দেখার উদ্দেশ্যে। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন। আমি অপেক্ষায় থাকবেন আবার নেক্সট ভিডিওর জন্য ইনশাল্লাহ, আশা করি। সো গাইস, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।